ভাব ও ভাষা। একদিন রামকৃষ্ণ আশ্রমে পৌঁছালে আশ্রমাধ্যক্ষ মহারাজ স্বামীজিকে বললেন, এই দেখুন, আমরা হাতে লেখা একটি পত্রিকা প্রকাশ করেছি, নাম রেখেছি অঞ্জলি। স্কুল কলেজের অনেক ছাত্র এতে প্রবন্ধ লিখছে। এরপর মহারাজ একজনকে অঞ্জলির জন্য একটি প্রবন্ধ লিখে দিতে অনুরোধ করেন এবং বলেন, শুধু ভাষার বাহারে ভর দিও না, অল্প কথায় অনেক ভাব থাকে, এমন কিছু লিখো। এ কথা শুনে শ্রী শ্রী বাবামণি বললেন, নতুন লেখকদের পক্ষে এই উপদেশ মানা খুব কঠিন। কারণ যতক্ষণ না ভাষার উপর ভালো দক্ষতা অর্জিত হয়, ততক্ষণ লেখককে ভাষার অনুশীলন করতেই হবে। ভাষা নিয়ে যত বেশি সাধনা করা হবে, ততই ভাষার মধ্য দিয়ে ভাব বেরিয়ে আসবে। যেমন কোনো বীজমন্ত্রের মাধ্যমে সাধনা করতে করতে তবেই তার রস বা ফল পাওয়া যায়, ভাষার ক্ষেত্রেও তাই। শব্দের সাধনা করতে করতে একসময় শব্দের ভিতরেই লুকিয়ে থাকা সেই ভাব, সেই রস অর্থাৎ রসস্বরূপ ব্রহ্মর অনুভব সম্ভব হয়।